এটা হচ্ছে এলইডি টেলিভিশনের ব্যাকলাইট। তো আজকে আমি আপনাদেরকে এই যে ব্যাকলাইট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব ইজিভাবে আমি রিপ্লেস করে দেখাবো। জানি এই যে দেখেন এখানে মানে এক্সট্রাভাবে লাগানো হয়েছে। তো এক্সট্রা এগুলো আসলে দীর্ঘস্থায়ী না, যে কোনো মুহূর্তে শর্ট হয়ে যায়। তো এখানে কয়টা বাল্ব শর্ট আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো, আর কিভাবে এগুলো রিপ্লেস করবেন এই আয়রন দ্বারা, অর্থাৎ এই পুরোনো আয়রন দিয়ে কীভাবে আমি এটা উঠাবো এবং রিপ্লেস করব। এখানে যেই বা যারা এইভাবে কাজ করছে এইভাবে আসলে দীর্ঘস্থায়ী হয় না। যদি কেউ আসলে পারফেক্টভাবে এগুলো কাজ করতে পারে তাহলে খুবই টেকসই থাকে। আর এই বাল্বগুলো হচ্ছে 6 ভোল্টের, এগুলা মিটারে দেখাবে 5.5 ভোল্ট অথবা 5 ভোল্ট দেখাবে। তো এলইডি টেস্টারে দেখাবে আসলে কতটুকু দেখায় আমি একটু ম্যাপে নেই, আমি আপনাদেরকে দেখাই। তো প্লাস মাইনাস ধরি আগে। তো এইটার আসলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই যে দেখেন 5.3 ভোল্ট দেখাচ্ছে। তো এইটা যদি আমরা এখানে ধরি মাইনাসটা, এখানে ধরি প্লাস, তাহলে যে 5. এইটা দেখাচ্ছে অরিজিনাল যেটা আছে সেটা দেখাচ্ছে 5.6, অর্থাৎ এই বাল্বগুলো 6 ভোল্টের। 5.5 দেখাচ্ছে, 6 দেখাচ্ছে। তো এই বাল্বটা ভালো আছে, এইটাও ভালো আছে, এইটাও ভালো আছে, অর্থাৎ এই তিনটি বাল্ব ভালো আছে। আমি এক এক করে দেখি কোনটা খারাপ কোনটা ভালো। তিনটি ভালো আছে, তারপরেরটা কি দেখি, এই তিনটি ভালো আছে, তারপরেরটাও যদিও এইগুলো আসলে কাজ করছে, এইগুলো যেই কাজ করুক মানে ভালো রয়ে গেছে বাল্বগুলা। এখন দেখি ওই সাইডটা ভালো আছে কি না। এখানে আমি কিন্তু এটা মাইনাস জ্বলতেছে। যা এখানে চলে আসি, এই বাল্বটা জ্বলতেছে না, দেখেন এই বাল্বটা জ্বলতেছে না, এবং এইটাও ভালো আছে। তাইলে এই বাল্বটা খারাপ। আপাতত আমি এইটা চেঞ্জ করে নেই, সহজে আপনাদেরকে এটা চেঞ্জ করে দেখাই কীভাবে আমি এটা প্রেস করি। প্লাস্টিকটা উঠিয়ে নিব, এখানে ক্যাপটা উঠিয়ে নিব, তারপরে বাল্বটা প্লাস হচ্ছে আসলে অধিক আপনি এলইডি বাল্ব আমি দেখাচ্ছি, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন। খুবই সুন্দরভাবে আপনাদেরকে আমি এইগুলা আমি দেখাবো। তো আপাতত আমি আয়রনটা অন করে নেই, আয়রনটা অন হয়ে যাচ্ছে, এখন আয়রনটা অন হয়ে গেছে। তো আসলে আমি ধরবেন কীভাবে, সবসময় এভাবে ধরার চেষ্টা করবেন। আর এইভাবে যদি ধরেন তাহলে কাজ করতে সুবিধা হবে আপনার, কারণ অতিরিক্ত আর খুলতে হবে না। তো দেখেন এটা আসলে কিভাবে আমরা রিপ্লেস করব, খুব সহজে এটা আমরা উঠিয়ে নিব প্রথম অবস্থায়। আয়রনটা দেখেন এটা উঠে গেছে, ঠিক আছে। এটা আবার আমরা বসিয়ে নিব যেভাবে ছিল ঠিক সেভাবে। এখন আমরা এই বাল্বটা রিপ্লেস করি, দেখি প্লাস মাইনাস যেদিকে আছে ঠিক সেদিকে আমরা বসিয়ে নিব এটা। তো এইটা আমি খুবই সুন্দরভাবে এইটা আমি রিমুভ করে দিয়ে নিছি। দেখেন এটা আমি খুবই সুন্দরভাবে রিমুভ করে নিছি। এখন এখানে এই সাইডটা হচ্ছে প্লাস, এই সাইডটা হচ্ছে মাইনাস, অর্থাৎ আপনারা এখন প্লাস দেখে প্লাস মাইনাস দেখে একটি এলইডি বাল্ব নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো এলইডি বাল্ব আমার কাছে আছে, এইগুলা 6 ভোল্টের বাল্বই আছে। আর আপনারা আপনাদের মতো লাগাবেন। আমি নিচে তো দেখেন এখানে এলইডি বাল্ব এখানে রেখে দিই, সমস্যা নেই। আপনারা এখান থেকে একটু লালটি রঙের বাল্ব আছে, সাদা রঙের বাল্ব আছে। আপনারা সবসময় সাদা এগুলো নেবেন, অর্থাৎ যেগুলো সাদা বাল্ব। এখানে টেস্ট করবেন আপনারা প্রথমে এটার কালার কি। আপনার দেখেন এইটার কালার সাদা, হোয়াইট। আর আমি এখন যেটা নিব এখান থেকে এগুলোও হোয়াইট। দেখেন এইগুলা এখান থেকে যেটা নিব সেটাও আমি হোয়াইট নিব এখান থেকে। দেখেন এই দেখেন এটা হোয়াইট আছে। তো এটার প্লাসটা হচ্ছে এদিকে দিয়ে দিব আমি। আর এখান থেকে আমি একটা নিব, এখানে একটা বসিয়ে দিব। তো এখানে বসাতে হলে কী করতে হবে, এখানে আবার আমরা হিটারে বসাতে হবে এখানে। তো এখানে কি করব আমরা, তো দেখেন এখানে আমি যদি এটা এখানে বসিয়ে দিই অটোমেটিকলি এটা বসে যাবে। लेट गोली दी वो ওই तो
দেও দিলা। তো বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দরভাবে এটা লেগে গেছে এখানে। তো আপনারা আসলে যদি চান এই ধরনের একটি আয়রন দিয়ে এইভাবে এলইডি বাল্বগুলো, এইটাও আমি খুলে নেব, রিপ্লেস করে নেব। আর আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখন 5টি বাল্ব একসাথে জ্বালিয়ে আপনাকে দেখাই আমি এক এক করে। তো এইখানে তো আসলে এইটাও হয়ে গেছে, সবটি রেডি হয়ে গেছে। দেখেন এইটার প্লাস ধরলাম, এটা জ্বলতেছে, অর্থাৎ আপনাদেরকে আমি এটার মিটারটা দেখাই। দেখেন এটা আছে কত ভোল্ট, এইটা হচ্ছে গিয়ে 5 ভোল্ট, 5 ভোল্ট মিনিমাম, 5 ভোল্ট 5.5 ভোল্ট দেখাবে। এই যে যেটা আমি কানেক্ট করছি এইটা সহ দেখাচ্ছে আমাকে এখন 10.7 ভোল্ট। এখন 3 নম্বরটা পর্যন্ত আমি দেখতেছি 3 নম্বর বাল্বটাও জ্বলতেছে। দেখেন আমি এক এক করে আপনাদেরকে একটু বাড়তি করে দেখাই। তো এখন যদি আমরা সোজা আমি যদি এটার প্লাস মাইনাসে ধরি তাইলে এইটাই জ্বলে যাবে এখান থেকে। দেখেন এখানে সবগুলা বাল্ব জ্বলতেছে, বাতিগুলো জ্বলতেছে। তো এখন যদি আমি এইটাকে, এই যে এইটা আছে, এখন যদি আমি এইটাকে আবার ইনস্টল করে দিই এখানে যেভাবে আছিল ঠিক সেভাবে দিয়ে দিই। তো দেখেন বাল্বটা যেভাবে আছিল ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি আমি। এখন কিন্তু আগের মতো এটা পারফেক্টভাবে জ্বলবে। দেখেন আমি এটা তো একটু গরম আছে, এটা আমি আপাতত সরিয়ে নেই। আপনারা একটু রিস্ক মনে করে কাজ করবেন এটাকে সবসময়। আর এখন যদি আমি আপনাদেরকে বাতিগুলা দেখাই, দেখেন এখন আমি এইগুলাকে এটা রিপ্লেস করেছি আমি। এখন এই যে দেখেন কি সুন্দর জ্বলতেছে এইটা, এই যে দেখেন এটা কি সুন্দর জ্বলতেছে। এখন আর কোনো সমস্যা নাই, এটা জ্বলতেছে। দেখেন এটা জ্বলতেছে, এটা জ্বলতেছে, এইটাও জ্বলতেছে, 3টা জ্বলতেছে, 4টা জ্বলতেছে। ফ্রেমের বাইরে যেতে হচ্ছে আমাকে, কিছুই করার নাই। এটা 5টি জ্বলতেছে, আপনাকে আমি টেনেসিসটা দেখে নিব। এই যে দেখেন এটা জ্বলতেছে, 5 নম্বর এলইডিটাও জ্বলতেছে, সবগুলো একসাথে জ্বলতেছে। দেখেন যাই হোক, এইভাবে আপনারা এইগুলা ইনস্টল করে নেবেন। আর পরে এটাকে আপনারা গাম করে নেবেন এটাকে সুন্দর করে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, যেভাবে ছিল ঠিক সেভাবে। আর এইভাবে লাগানোটা ঠিক না, এইভাবে আমরা লাগানোর প্রয়োজন নেই। আমরা এইভাবে এক এক করে এইগুলাকে রিপ্লেস করে নিব প্রয়োজনে। সবগুলো সাধারণত এলইডি নষ্ট হয় না, 2টা একটা নষ্ট হয় প্রতিটি প্লেটের। তো আমরা এখন এটাকে রিপ্লেস করে নিলাম। এখন আমি প্রকৃতিতে এইটাও রিপ্লেস করে নিব, এইটাও রিপ্লেস করে নিব, এটা নিচে এইটা। তো এই ছিল ভিডিও। ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।